আসসালামু আলাইকুম। এখন সকালবেলা আমাদের হাঁসের ডিম তোলার জন্য আসছি। তো চারিপাশে দেখতে পাচ্ছেন কতগুলা ডিম। এখনো ডিম তোলা হয়নি। এই যে দেখেন আমাদের হাঁসের ডিমগুলা। ডিমগুলার সাইজগুলা কিন্তু অনেক বড় বড়। প্রত্যেকটা খুঁড়িতে এরকমই ডিম রয়েছে। তো আমরা যারা হাঁস খামার করি, তো তাদের একটা বড় ভুল হচ্ছে আমরা কোনো কিছু শিখে আসি না। শুধুমাত্র খামার তৈরি করলাম, হাঁস কিনে আনলাম, হয়ে গেল। তো এইভাবে করলে কিন্তু আমরা সফলতা পাবো না। সফলতা পাওয়ার জন্য আমাদের শিখতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু আমরা সফলতা পাবো। আমরা যদি নাই জানি যে হাঁসেরকে কী ওষুধ দিতে হবে, কোন রোগের কী ওষুধ, কীভাবে বুঝবো হাঁসের জ্বর হয়েছে, কীভাবে বুঝবো হাঁসের সর্দি হয়েছে, কোন কোন ভিটামিন দিতে হবে, কী কী ওষুধ দিতে হবে, কী কী ওষুধ সপ্তাহে চালানো যাবে, তো এগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা হাঁস খামার কীভাবে করবো। তো এখন আমাদের হাঁসগুলোকে ছেড়ে দিব। তো এইখান থেকে বোঝা যাবে যে হাঁসের জ্বর আছে কি না। তো দেখেন আমাদের হাঁসগুলো পুকুরে নামতেছে গোসল করানোর জন্য। তো সব হাঁস প্রায় বের হয়ে আসছে, আর ঘরের ভিতর হাঁস নেই, মানে খামারে হাঁস নাই। তো দেখেন এই হাঁসগুলো কিন্তু পুকুরে নেমে গেছে, আর এই বাকি হাঁসগুলা উপরে পানি খাচ্ছে। এরা পুকুরে নামতেছে না, কারণ কি হইতে পারে? আসলে এই পাশের যে উপরের হাঁসগুলোর জ্বর রয়েছে, তো যার কারণে এই হাঁসগুলো কিন্তু পুকুরে নামতেছে না। আর দেখেন অনেক হাঁসই কিন্তু নেমে গেছে, কিন্তু এই উপরে মাচার উপর দাঁড়াই আছে, এই হাঁসগুলো নামতেছে না। তো আমি এদেরকে নামাই দিই একটু। আসলে উপরের হাঁসগুলা জ্বর ছিল বলেই ওই হাঁসগুলো নামতেছে না। তো আমি যেহেতু এই পাশ থেকে আবার নামাই দিলাম, এবার এই পাশে সরে আসবো, দেখবো যে সাথে সাথে আবার হাঁস উপরে উঠে আসতেছে। কারণ ওই হাঁসগুলোর জ্বর আছে, ওরা পানিতে গোসল করতে চাচ্ছে না, কারণ ওদের পানিতে ঠান্ডা লাগতেছে। তো যার কারণে দেখেন আবার উপরে উঠতেছে। তো জ্বর থাকার কারণে কিন্তু এই হাঁসগুলা উপরে উঠতেছে। এইভাবে বোঝা যায় যে হাঁসের জ্বর রয়েছে কি না। তো জ্বর তো বুঝলেন, তো এবার বুঝেন যে কীভাবে সর্দি লাগলে আমরা কীভাবে টের পাবো যে হাঁসের সর্দি লাগছে। তো সেই ক্ষেত্রে বোঝার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যখন রাত্রিবেলা হাঁসগুলোকে খামারে ডুবাবেন, মানে সন্ধ্যার পরে হাঁসগুলোকে, সন্ধ্যার আগে বা পরে হাঁসগুলোকে খামারে ডুবাবেন। তো ডুবার পর খাবার পানি দিয়ে যখন চলে যাবেন, তো অনেকে আছে লাইট বন্ধ করে দেয়, আবার লাইট কেউ জ্বালাইও রাখে। তো খামারে যেটা করেন সেটাই ভালো হয়, লাইট জ্বলাই রাখেন বা বন্ধ করে রাখেন, সেটা কোনো বড় বিষয় না। তো যখন আপনারা এই লাইটগুলা দিয়ে বের হয়ে গেলেন খাবার দিয়ে, তো 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে এসে দেখবেন যে হাঁস এক ধরনের শব্দ করতেছে, যেমন আমরা হাঁচি দেওয়ার মতো প্রায় ওইরকম শব্দ, আর সাত সাত করে আর কি। তো তখন বুঝবেন যে হাঁসের সর্দি লাগছে, হাঁস ইয়ে করতেছে। তো সর্দি লাগে মূলত কোন কারণে? যে আমাদের এখানে খামারটা দেখেন, তো এগুলো হচ্ছে খামারের নিচে। তো নিচে কিন্তু পাতান দেওয়া আছে, তার উপরে হাঁসগুলো রাখছিলাম, কিন্তু বর্তমানে ঘরটা নষ্ট, অর্থাৎ ঘরটা পরিষ্কার করতে হবে। লিটারে ভর্তি হয়ে গেছে। তো এই লিটার থেকে কিন্তু এক ধরনের ঝাঁঝালো ভাব বের হয়ে আসতেছে। যারা হাঁস খামার করেন তারা জানেন যে লিটার থেকে এক ধরনের ঝাঁঝালো ভাব বের হয়। তো এই ভাবের কারণেই কিন্তু, এই যে ঝাঁঝালো যে ভাবটা থাকে, এই ভাবের কারণেই কিন্তু হাঁসের সর্দি লাগে। তো অনেকে আবার বোকামি করে কি, লিটার পরিষ্কার করে আজকে, ওগুলো পালা করে রাখছে, কালকে বের করে, ওই ক্ষেত্রে আরও বেশি সর্দি লাগে। তো ওই রকম করা যাবে না। ঘর এরকম লিটার যদি ভর্তি হয়ে যায়, তাহলে ঘর অবশ্যই পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু ওই ঝাঁঝের কারণে হাঁসের সর্দি লেগে যায়। সেটা আমরা বুঝতে পারি না যে কীভাবে সর্দি লাগলো। আর হাঁস খামার করার জন্য কিন্তু একটা পরিবেশেরও দরকার রয়েছে। এরকম পরিবেশে হাঁস খামার করা যাবে না, লিটার পরিষ্কার না করলে তো হাঁসের সর্দি লাগতেইছে। আর এরকম পরিবেশে হাঁস খামার করলে হাঁসের সর্দি জ্বর থাকলেই কিন্তু ডিম কম আসে, দেখা যাচ্ছে ডিম আপ ডাউন করতেছে, তখন এই ক্ষেত্রে একটা লস হয়। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।